আচ্ছা, এমনটা কি আপনার সাথেও হচ্ছে? অফলাইনে যখন ফর্ম জমা দিচ্ছেন, দেখছেন কোনো সুরাহা হচ্ছে না। অনলাইনে যখন ফর্ম জমা দিতে যাচ্ছেন, দেখছেন সাইবার ক্যাফগুলোতে প্রচণ্ড ভিড়। এমন সময় একটাই এর সলিউশন দাঁড়ায়, নিজে থেকে ফর্ম ফিল আপ করা। এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাকে প্রত্যেকটা জায়গা দেখাবো কিভাবে আপনি ফর্মটাকে খুব অনায়াসে ফিল আপ করতে পারবেন। এবং এত সহজভাবে দেখিয়ে দেবো যাতে একটা বাচ্চা ছেলেও খুব অনায়াসে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তো চলুন আগে প্রথমে জেনে নেওয়া যাক যে আপনাদের ঠিক কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম বা যেটাকে ফ্যামিলি ডাটা কালেকশন ফর্মও বলা হচ্ছে, এখানে প্রধানত 3 ধরনের মেম্বার আছে। একজন হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, এবং অন্যান্য যারা মেম্বাররা আছে তারা, এবং যিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন তার অ্যাকাউন্ট। এই 3টে অ্যাকাউন্ট প্রধানত আছে। এবার প্রথমেই দেখা যাক যে কার কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, যেগুলোকে আপনাকে অলরেডি আগে থেকেই ফটো তুলে রাখতে হবে ফোনের মাধ্যমে। সেই সমস্ত স্টেপও আপনাকে দেখাবো। তবে আগে দেখুন কার জন্য কি কি লাগছে। সবার জন্যই বলতে গেলে হেড অফ দ্য ফ্যামিলি, আদার মেম্বার এবং যিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন সবার জন্যই আধার কার্ড এবং ভোটার কার্ডটাই জাস্ট খালি আপনাকে ফটো তুলে রাখতে হবে, এবং সেটাকে আপনাকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং কি কি ডকুমেন্ট কাছে রাখতে হবে সেটা জেনে নিন। দেখুন, হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার কেবল প্যান কার্ড এবং রেশন কার্ড এই দুটো সঙ্গে রাখতে হবে। এবং যিনি আদার মেম্বার্স আছেন যারা, তাদের কেবলমাত্র প্যান কার্ড হলেই হবে। আর তার সাথে অন্নপূর্ণা ভান্ডার যিনি পাবেন তার প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যেটা আছে সেই দুটোকে পাশে রাখতে হবে। যখন ফর্ম ফিল আপ করা হবে তখন এগুলোকে আপনাদের এর নাম্বারগুলোকে দরকার। তো চলুন আগে প্রথমে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা ফোনের মাধ্যমে খুব সহজে ফটোটাকে তুলে রাখতে পারবেন এবং যখন এখানে দরকার হবে আপনি আপলোড করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ফোনের স্ক্রিন খুলে নিয়েছি। এখানে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি ফোনের মাধ্যমে ফটো তুলবেন। দেখুন, সবথেকে প্রথমে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে অ্যাডোব স্ক্যান বলে যে অ্যাপটি আছে সেটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে আপনি সার্চ করবেন অ্যাডোব স্ক্যান বললে এখানে আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর প্রথমেই যখন আপনি এই অ্যাপটি খুলবেন তো এরকমভাবে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে আপনার ডকুমেন্টটির ফটোটি তুলবেন সেটিকে একদম মাঝ বরাবর রাখবেন এবং তারপরে দেখবেন এ অটোমেটিক্যালি আপনার এখানে ফটোটি দেখে নেবে। এরকমভাবে এটি এর এজগুলোকে ধরে নেবে এবং তারপর অটোমেটিক্যালি এটার আপনার ফটোটি উঠে যাবে। তো এবার দেখুন কত সুন্দরভাবে এই ফটোটা উঠে গেছে। এবার যদি আপনি এটাকে রোটেট করতে চান, অনেক সময় ফটো ঘুরে থাকতে পারে, তো আপনাকে এরকমভাবে এইখানে রোটেট অপশানে ক্লিক করে রোটেট করে নিতে হবে। যদি আপনার ফটোটি একটু ট্যাড়া ব্যাকা হয়ে থাকে তো আপনি এখানে ক্রপ অপশানে যাবেন। ক্রপ অপশানে ক্লিক করলেই আপনি এখান থেকে এই যে এজগুলো আছে সেগুলোকে একদম ফটোটার কর্নার বরাবর এরকমভাবে বসিয়ে নেবেন। নেওয়ার ফলেই আপনার দেখবেন যে এজগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে এখানে কাট হয়ে যাবে। এরপর আপনি এখানে সেভ পিডিএফ অপশানে ক্লিক করে দেবেন। দেখুন, যখনই আমি সেভ পিডিএফ অপশানে ক্লিক করব এই পিডিএফটা সেভ হয়ে যাবে। এরপর আপনাকে এখান থেকে সেভ অ্যাজ জেপিইজি এই যে অপশানটা আছে এখানে ট্যাপ করতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে দেখুন লেখা আছে যে আপনার পেজটি ফটো আকারে সেভ হয়ে গেছে। তো এবার যদি আপনি আপনার ফোনের গ্যালারি চেক করেন তো তখন দেখবেন সেখানে এই ফটোটা খুব সুন্দরভাবে আপনার কাছে চলে এসছে। তো এখানে কি হবে, ফটোটা খুবই ক্লিয়ার আসবে এবং আপনার ফটোটা খুব ভালোভাবে ওয়েবসাইটে আপলোড করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার আপনাকে যে স্টেপগুলো দেখালাম ঠিক একইভাবে আপনি কি করবেন, আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার আধার কার্ড, ভোটার কার্ড এবং আদার্স যারা মেম্বার আছে তাদেরও আধার কার্ড ও ভোটার কার্ড, এবং যিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন তারও আধার কার্ড ও ভোটার কার্ড, ঠিক একই পদ্ধতিতে আপনি ফটোগুলিকে তুলে রেখে দেবেন আপনার ফোনে এবং তার সাথে এই ডকুমেন্টগুলোকে পাশে রাখবেন। এবার স্টেপ বাই স্টেপ দেখে নিন যে কিভাবে আপনি অন্নপূর্ণা ভান্ডারের অন্নপূর্ণা ভান্ডারের খুব সহজভাবে ফর্ম ফিল আপটি করতে পারবেন নিজে থেকেই। প্রথমেই আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। এখানে ক্লিক করে আপনি স্ক্রল করে নিচে দেখবেন অনেক এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে। যেমন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া, তো আমি এখান থেকে হাওড়া চুজ করে নেব। এরপর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। যে কোনো মোবাইল নাম্বার আপনি এখানে দিতে পারেন যাতে ওটিপি যাবে, এবং এই ওটিপিটা আপনাকে সঙ্গে সঙ্গে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে নেব। দেখুন, আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে নিয়েছি। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে একটি ক্যাপচা পাবেন। ক্যাপচাতে আপনাকে এখানে একটি অঙ্ক সলভ করতে হবে।
যদি আপনার কাছে এই অঙ্কটি কঠিন লাগে তাহলে এখানে পাশে যে রিলোড বাটনটি আছে এখানে ক্লিক করে আপনি ক্যাপচাটিকে চেঞ্জ করে নেবেন এবং তারপর এখানে ক্যাপচাটি আপনি যোগটি করে বসিয়ে দেবেন, যেমনটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর আপনি এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি করলে এখানে আপনাকে 6 ডিজিটের একটি ওটিপি দেবে যে ফোন নাম্বারটি আপনি দিয়েছেন তাতে। তো আপনি সেই ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে নেবেন। দেখুন আমি ওটিপিটা এখানে বসিয়ে নিয়েছি। এরপর এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। যখনই আপনি এই অপশানে ক্লিক করবেন আপনার কাছে এই ফর্মটি খুলে যাবে। দেখুন এখানে লেখাই আছে এটি হচ্ছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। তো এখানে আপনার যে ফ্যামিলি আছে তার সমস্ত ডাটা কালেক্ট করা হবে। তো প্রথমত এখানে সবার উপরে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার বাড়ির কর্তা যিনি তার সমস্ত ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমেই আপনাকে বেসিক ইনফরমেশনগুলোকে ফিল আপ করতে হবে। যেমন বেসিক ইনফরমেশনে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম যেরকম আধার কার্ডে লেখা আছে বা অন্য কোনো অফিসিয়াল আইডিতে লেখা আছে সেই নামটা দিতে হবে। এরপর এখানে ডেট অফ বার্থ চুজ করবেন হেড অফ দ্য ফ্যামিলি, তারপর জেন্ডার দেবেন, এখান থেকে ক্যাটাগরি চুজ করবেন, তারপর আপনি হেড অফ দ্য ফ্যামিলির রিলিজিয়ন দেবেন, তারপর এখান থেকে আপনি হেড অফ দ্য ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার দেবেন যে নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। এরপর আপনি এখানে আপনার টোটাল কতজন ফ্যামিলি মেম্বার সেটিকে কাউন্ট করে এখানে লিখবেন। যদি আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার থাকে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তাকে ধরে তাহলে আপনি এখানে 4 জন দেবেন। দেখুন যেমনটা আমি এখানে ফিল আপ করে দিয়েছি। এরপর আপনি একটুখানি নিচে নামবেন, এখানে ডিসএবিলিটি দেয়া আছে, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তিনি যদি পঙ্গু হন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না হন তো এখানে নো দেবেন। ইয়েস দিলে এখানে আপনাকে এক্সট্রা করে ডিসএবিলিটি সার্টিফিকেট দিতে হবে। তো এখান থেকে আমি এখানে নো অপশনে ক্লিক করলাম। এরপর আমি একটুখানি নিচে নামবো, এখানে দেখবেন আধার কার্ডের নাম্বার জানতে চাইছে। তো আপনি খুব সুন্দরভাবে দেখে দেখে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেখুন যেমনটা আমি এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে আপনাকে যে আধার কার্ডের ডকুমেন্টটা আছে সেটাকে আপলোড করতে হবে। এটা জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে হতে পারে, তার জন্যই আপনাকে প্রথমে আমি ফটোটাকে তুলে রাখতে বলেছিলাম। এবং এখানে সাইজ চাইছে 50 কেবি থেকে 200 কেবি। দেখুন আপনি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার খুলে নেবেন, সেখানে সার্চ করবেন ইমেজ কম্প্রেসার, IMAGE, তারপর কম্প্রেসার লিখবেন এবং তারপর এখানে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি আসছে এটি খুলে নেবেন। যদি আপনার কাছে এই ওয়েবসাইটটি না আসে তাহলে আমি এর লিঙ্ক নিচে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি এই ওয়েবসাইটটিতে ডাইরেক্ট চলে আসতে পারবেন। এরপর আপনাকে এখানে সিলেক্ট ইমেজ অপশানে গিয়ে এখানে ক্লিক করে আপনাকে সেই ইমেজটাকে সিলেক্ট করে নিতে হবে। এবং যেহেতু এখানে 50 থেকে 200 কেবির মধ্যে রাখতে চেয়েছে তাই আমি ওখানে 100 কেবি ধরে নেবো এই দুটোর অ্যাভারেজ। তো আপনি এই ওয়েবসাইটে এসে এখানে 100 লিখে দেবেন, এখানে কেবি লেখাই আছে, তারপরে আপনি এখানে কম্প্রেস অপশানে ক্লিক করবেন। কম্প্রেস অপশানে ক্লিক করলে আপনার কাছে এই যে ইমেজটা আছে সেটা কম্প্রেস হয়ে যাবে। এরপর আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার ইমেজটি এই কম্প্রেস মানে কম সাইজে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে ইমেজটি ডাউনলোড করে নিলাম এবং যে কোনো একটা নাম দিয়ে এটাকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিলাম। এরপর আপনি এখান থেকে আপলোড ফাইল অপশানে ক্লিক করে আপনি যে ফাইলটি এই সবেমাত্র কম্প্রেস করলেন সেটিকে সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করে দেবেন। যেই ওপেন অপশানে ক্লিক করবেন এখানে আপনার ফাইলটি সাবমিট হয়ে যাবে এরকম একটুখানি টাইম নিয়ে। দেখুন আমার ফাইলটা এখানে সাবমিট হয়ে গেছে। এরপর আপনি চাইলে এখানে ভিউ অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডটি দেখে নিতে পারেন। এরপর একটুখানি স্ক্রল করে নিচে ফ্যামিলি, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে ফ্যামিলির সেই অ্যাড্রেসটাই আপনি এখানে দিয়ে দেবেন। প্রথমে আপনার ভিলেজের নাম, আপনার পোস্ট অফিস, তারপরে আপনার পুলিশ স্টেশন, তারপর আপনার ডিস্ট্রিক্ট, তারপরে আপনার পিনকোড। তো এরকমভাবে ফরম্যাটে আপনি লিখবেন এবং তারপর এখান থেকে একটু নিচে আসবেন। এখান থেকে আপনি আপনার এরিয়া চুজ করে নেবেন। আরবান মানে হচ্ছে শহরে এবং রুরাল মানে হচ্ছে অঞ্চল বা যেটা গ্রাম বলা হয় সেটা। তো আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন রুরাল চুজ করবেন, আর আপনি যদি শহরে থাকেন তাহলে আরবান চুজ করবেন। এখানে আপনি এখান থেকে পিনকোড দেবেন, তারপর আপনার যে পিনকোডটি আছে সেটা, যেমন আমার 711307, তো আমি এখান থেকে চুজ করে নেবো 711307। এরপর আপনি পোস্ট অফিস এখান থেকে চুজ করে নেবেন, তারপর পুলিশ স্টেশন, তারপর এখান থেকে আপনি ওয়ার্ড চুজ করে নেবেন এবং তারপর ব্লক চুজ করে নেবেন। দেখুন যেমনটা আমি এখানে ফিল আপ করে দিয়েছি ঠিক একইভাবে আপনারাও পারবেন। এরপর আপনি একটুখানি স্ক্রল করে নিচে নামবেন, এখানে আপনার ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে। প্রথমে আপনি আপনার ভোটার কার্ড দেবেন,
তারপর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা আপনি আপনার ভোট দেওয়ার আগে যে কাগজটি দিয়ে থাকে সেই কাগজের মধ্যেই পেয়ে যাবেন। যেমন দেখুন এরকম একটা কাগজ নিশ্চয়ই আপনাকে ভোটের সময় দিয়েছিল। তো এখানে যেমন আমার পার্ট নম্বর হচ্ছে 5 এবং আমার কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা আছে সেটা হচ্ছে 176, যেটাকে আমি এখানে এসে খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডটিকে আপলোড করে দেবো। এটিকেও ঠিক আপনি একইভাবে কম্প্রেস করে নেবেন, কারণ এখানেও 50 কেবি থেকে 200 কেবির মধ্যে চেয়েছে। ছবিটি আপলোড করার পর আপনি এখান থেকে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনার এই যে সমস্ত ফর্ম ফিল আপটা সেটা সেভ হয়ে যাবে। তারপরে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে এখানে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা জিজ্ঞাসা করছে। তো আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন এবং আপনার ডিজিটাল রেশন কার্ডের টাইপ কি সেটাকে আপনাকে এখানে মেনশন করতে হবে, যেটা খুব সহজেই আপনি আপনার রেশন কার্ডের উপরে পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা আছে RKSY1। তো আমার রেশন কার্ডের টাইপ হচ্ছে এইটা। আমি এখান থেকে সেই রেশন কার্ডের টাইপটা চুজ করে নেব এবং এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। এরপর এখান থেকে আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনার 3টের বেশি পাকা ঘর আছে কিনা। পাকা রুম লেখা আছে, রুম মানে কিন্তু আপনার এক একটা কামরাকে বোঝাচ্ছে। তো যদি আপনার 3টের বেশি পাকা কামরা থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যেমন আমি এখানে ইয়েস করলাম। এরপর এখান থেকে আপনার যদি কোনো ফ্যামিলির কেনা কোনো জমি থাকে বা জায়গা থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমি এখানে ইয়েস করব এবং ইয়েস করলে এখানে আপনাকে আপনার যে জায়গাটা আছে সেটাকে এখানে লিখতে হবে। যেমন ধরুন আপনার জায়গাটা 1 কাঠা, তো আপনি এখানে 1 লিখবেন। যদি ধরুন আপনার জায়গাটা 1 কাঠার একটু কম, তো সেরকম বুঝে আপনাকে লিখতে হবে এখানে। আর যদি কোনো আপনার জায়গা না থাকে তো আপনি এখানে নো অপশনে ক্লিক করবেন। এরপর যদি আপনার কোনো 4 হুইলার থাকে, 4 চাকা যদি থাকে তাহলে আপনি এখান থেকে চুজ করে ইয়েস করবেন, না থাকলে নোই রাখবেন। এরপর নিচে নামবেন। যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট, তো এখান থেকে আপনি ইয়েস করে এখান থেকে আপনার ইন্স্যুরেন্সের টাইপটা সিলেক্ট করবেন, গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্ট, না হলে প্রাইভেট। এবং এখান থেকে তারপর আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন। যেহেতু আমার কাছে হেলথ ইন্স্যুরেন্স নেই আমি এখানে নো রাখলাম। নেক্সট অপশানে আপনি যদি কোনো ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না থাকলে আপনি এখানে নো করবেন। তারপরে আপনার এখানে প্যান কার্ড নাম্বারটি জানতে চাইবে, যেমনটা আমি এখানে প্যান কার্ড নাম্বার বসালাম। এরপর আপনাকে এখানে আপনার অ্যানুয়াল ইনকাম দিতে হবে, অর্থাৎ বছরে কত ইনকাম করেন। ধরুন 8,000 টাকা হেড অফ দ্য ফ্যামিলি ইনকাম করলো, তাহলে তার বছরে হয়ে যাবে 12 দিয়ে গুণ করে 96,000 টাকা। তো এরকম ভাবে আপনাকেও এখানে বসাতে হবে। এরপর আপনি নিচে আসবেন, দেখবেন আপনাকে বলা হচ্ছে যে কিভাবে এই টাকাটা ইনকাম হয়। তো যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তো এখানে সিলেক্ট করবেন, এবং যদি পার্ট টাইম কোথাও জব করেন তো এখানে আলাদা আলাদা ক্যাটাগরি আছে, আপনি চুজ করে নেবেন। এরপর একটু নিচে নামলেই এখানে আপনাকে হাইয়েস্ট কোয়ালিফিকেশন জানতে চাইছে। হেড অফ দ্য ফ্যামিলি যতদূর অবধি পড়েছে, যেমন যদি কেউ 10th এর নিচে পর্যন্ত 8 বা 9-এ পড়ে থাকে তো লোয়ার দেন 10th দেবেন, এবং কেউ যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হয় তো সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি যদি কোনো এমপি, এমএলএ বা এরকম টাইপের কোনো গভর্নমেন্টের বডি থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। এবং যদি গভর্নমেন্ট পেনশনার হয়ে থাকে তো সেখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর যদি আপনার কোনো কোম্পানি থাকে, যদি জিএসটি রেজিস্ট্রেশনের আন্ডারে আপনি থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে দুটো অপশান জানতে চাইছে। যদি আপনি CAA এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে এখানে নোই রাখবেন। এবং যদি আপনার SIR 2026 থেকে নাম বাতিল যায় বা কোনো পেন্ডিং ট্রাইব্যুনাল এরকম হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নট অ্যাপ্লিকেবল বা নো রেখে দেবেন। তো আমি রেকমেন্ড করবো আপনি এখানে নো রাখবেন, তারপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো এখান থেকে ডিবিটি লিঙ্কের থ্রু আগে থেকে কোনো গভর্নমেন্ট স্কিম পেয়ে থাকে তো আপনি এখানে ইয়েস করে সেটি মেনশন করতে পারেন, আর যদি না পেয়ে থাকে তো আপনি এখানে সিম্পলি নো রেখে দেবেন। তারপর এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে এখানে পরের যে মেম্বারটি আছে তার ফর্মটিকে ফিল আপ করতে হবে, ঠিক একইভাবে যেভাবে আমরা করলাম। নেক্সট মেম্বারে এখানে প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে যে এই মেম্বারটি অ্যাডাল্ট না চাইল্ড। যদি আপনার 18 বছরের ওপরে হয় এই মেম্বারটি তাহলে অ্যাডাল্ট চুজ করবেন, না হলে এখানে চাইল্ড অপশানে ক্লিক করবেন। এবং তারপর এখানে আপনি একইভাবে নাম, ডেট অফ বার্থ, আর তার সাথে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি জানতে চেয়েছে, মানে যার ফর্ম আপনি এই সবেমাত্র ফিল আপ করলেন তো তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার রিলেশন কি। যদি আপনি এখানে তার ছেলের ফর্মটি লিখে থাকেন বা ফিল আপ করে থাকেন তাহলে আপনি এখানে সন চুজ করবেন। যদি আপনি এখানে অন্য কারোর ওয়াইফ
ওয়াইফের ইনি হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফের চুজ করে থাকেন তো আপনি এখানে ওয়াইফ চুজ করবেন। দেখুন যেমনটা আমি এখানে দ্বিতীয় যিনি মেম্বার আছেন তার ফর্মটা ফিল আপ করেছি। তো ইনি যেহেতু হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফ তাই আমি এখানে ওয়াইফ চুজ করেছি। তারপর একইভাবে ডেট অফ বার্থ, ক্যাটাগরি, এখান থেকে রিলিজিয়ন, তারপর এখান থেকে জেন্ডার তো একইভাবে চুজ করেছি। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাই দেবেন। তারপর এখান থেকে আরেকটুখানি নিচে নেমে একইভাবে আধার কার্ডটি আপলোড করবেন। তারপর এখান থেকে আপনি ভোটার কার্ডটি আপলোড করবেন ও যে পার্ট নাম্বার এবং তার সাথে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার ছিল সেই একই নাম্বার চলে আসবে এখানে। তারপর এখান থেকে আপনি সেভ ড্রাফট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে এই মেম্বারটির হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে জানতে চাইছে। দেখুন এরপর এখানে হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে জানতে চাইছে। তো যদি এই মেম্বারটি স্বাস্থ্যসাথী পেয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস অপশনে চুজ করে এখান থেকে গভর্নমেন্ট অপশনে চুজ করবেন। তারপর এখান থেকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এই মেম্বারটি যদি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তো ইয়েস করবেন, না হলে নো রাখবেন। এবং প্যান কার্ড যদি থাকে তাহলে এখানে ইয়েস করে অবশ্যই প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে এখানে নো অপশনেই রেখে দেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আছে এখানে আমি ইয়েস অপশনে সিলেক্ট করে এখানে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবো। এবার আপনাকে এখানে এই মেম্বারটি কিভাবে ইনকাম করে সেটা দিতে হবে। যদি ইনকাম করে তাহলে এখান থেকে আপনি চুজ করবেন। যেহেতু আমার ক্ষেত্রে কোনো ইনকাম করে না তো আমি এখানে আনএমপ্লয়মেন্ট চুজ করব। এরপর আমি এখান থেকে তার হায়ার যে এডুকেশন সেটাকে আমি সিলেক্ট করব। তারপর একটুখানি স্ক্রল করে নামলেই এখানে একই অপশন আছে, অর্থাৎ এমএলএ ছিল কিনা, তো এখান থেকে আমি নো করে দেবো। এবং পেনশনার যেহেতু নয় তো আমি এখানে নো করব। এবং যেহেতু জিএসটি নেই তো আমি এখানে নো করে দেবো। তারপর আমি সেভ ড্রাফট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এই পেজটি খুলে যাবে। এখান থেকে ঠিক একইভাবে যদি এসআইআর এর নাম বাতিল হয়ে যায় তো এখান থেকে আপনি ইয়েস চুজ করবেন। যদি না হয়ে থাকে, যদি এবারে আপনি ভোট দিয়ে থাকেন 2026-এ তাহলে এখানে নো অপশনে চুজ করবেন। তারপর সেভ ড্রাফট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে লক্ষ্য করুন আলাদা একটা ভাবে পেজ এখানে খুলে গেছে। তো এখানে জানতে চাইছে যে এই যে মহিলাটি তিনি কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তো আমি এখান থেকে ইয়েস করব। এরপর আমাকে এখান থেকে যদি আরও কোনো স্কিম পেয়ে থাকে ডিবিটি লিঙ্কের থ্রু তো সেটাকে চুজ করতে হবে। তো আমি এখান থেকে ইয়েস করব, যেহেতু লক্ষ্মীর ভান্ডার পায় তো সেক্ষেত্রে আমি এখান থেকে চুজ করব লক্ষ্মীর ভান্ডার। একটুখানি স্ক্রল করে নামলেই আপনি এখানে দেখতে পাবেন। তো লক্ষ্মীর ভান্ডার চুজ করার পর আপনাকে এখান থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে বেরোতে হবে। মানে আপনি বলতে চাইছেন যে আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন না, আপনি অন্নপূর্ণা ভান্ডার নেবেন। তো আপনি এখানে ইয়েস করে দেবেন। এবং তারপর যেহেতু স্বাস্থ্যসাথী আছে তো আমি এখানে আরও এক্সট্রা করে অ্যাড করব স্বাস্থ্যসাথী। তো দেখুন এখানে আছে, দেওয়ার পর এখানে আপনি নই রাখবেন। এরপর আপনি এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করে দেবেন। এবার কিন্তু বাকি মেম্বারদের ফর্ম ফিল আপ একইভাবে হবে এবং খুবই সহজভাবে আপনি কেবলমাত্র ভোটার কার্ড আর আধার কার্ড আপলোড করে অ্যাড করে দিতে পারবেন। একই স্টেপ ফলো হবে। সবার ফর্ম ফিল আপ করার পর আপনি ফর্মটিকে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই এখান থেকে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। ঠিক এরকমভাবেই আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন আইডি থাকবে। তবে সাবমিট করার পর এখানে ওকে ডান বাটনে ক্লিক করার আগে এটিকে অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম বাড়ি বসে ফর্মটিকে ফিল আপ করতে পারে।